এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে দেশের সবাই উদ্বিগ্ন। ওসমান হাদিকে যারা হামলা করেছে তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বর্ডার থেকে যেন পালাতে না পারে সেজন্য বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে সার্বিক দিক বিবেচনা করে ডেভিল হান্ট 2 অপারেশন পরিচালনা করা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল অবলম্বন করেছেন। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন।